নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারীদের মনোবাসনা বোধহয় পূরণ করতে ব্যর্থ হলেন আমাদের মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর তিনি বোধহয় এবারের নির্বাচনে বাংলায় শুভেন্দুদের হয়ে বা বলা যায় বিজেপির সেকেন্ড লাইন অফ ডিফেন্স হয়ে বোধহয় তিনি কাজ করতে চেয়েছিলেন, যেটুকু তার গতিবিধি বা তার আচরণ বা তার মনোবাসনা থেকে বোঝা যাচ্ছিল। আর তিনি অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন যে প্রথম দফার ভোটের দিন তিনি কুচবিহারে থাকবেন। তো সে ব্যাপারে নির্বাচন কমিশনের আপত্তি ছিল। নির্বাচন কমিশন বুধবার দিন রাজ্যপালকে জানিয়ে দিয়েছে যে তিনি যাতে কুচবিহারে না যান, কারণ সেখানে গেলে নির্বাচনে কাজে অসুবিধা হতে পারে। তাকে সেখানে কুচবিহার যাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছিল, কারণ যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার ভোটের দিন বা বৃহস্পতিবার সেই যেখানে ভোট থাকে সেখানে সাইলেন্ট পিরিয়ড চলে। তো সেই সময় ভোটার বাদে সেই কেন্দ্রে অন্য কেউ থাকতে পারে না, এটাই নিয়ম। তো সেই জন্য রাজ্যপালকে বারণ করা হয়েছিল যাতে তিনি কুচবিহারে ভোটের দিন না যান। এবং একই সঙ্গে বলা হয়েছিল যেহেতু রাজ্যপাল প্রোটোকল অনুযায়ী রাজ্যপাল কোনো জেলাতে গেলে তাকে প্রোটোকল অনুযায়ী তার সঙ্গে থাকতে হয় ডিএম এবং এসপি কে। এবং ডিএম হচ্ছে নির্বাচন কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার। একটি নির্বাচনে সেই জেলাতে যাবতীয় কিছু মূল দায়িত্বে থাকেন ডিএম, এবং ডিও হচ্ছে তিনি ডিও হিসাবে থাকেন। ডিও হচ্ছে সিইওর কাছে দায়বদ্ধ থাকেন সমস্ত ব্যাপারে রিপোর্ট করার বিষয়, এবং দিল্লি থেকে অনেক সময় সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা ডিএম কে হচ্ছে নির্বাচনের ব্যাপারে জানতে চাওয়া হয় বা অবজারভারও তার সঙ্গে যোগাযোগ রাখেন। একইভাবে এসপির ক্ষেত্রে তাই চলে। তাই ভোটের দিন তারা তাদের নিজেদের ডিউটি পালন করবেন, সেক্ষেত্রে রাজ্যপাল গেলে সমস্যা হতে পারে। এই কারণে নির্বাচন কমিশন বুধবার দিন রাজ্যপালকে কুচবিহারে যেতে বারণ করেছিল। তো পরবর্তীকালে বৃহস্পতিবার দিন আরেকটি ঘটনা ঘটে। তৃণমূল নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেন যে রাজ্যপাল, তাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর, রাজ্যপাল আলিপুরদুয়ার যাচ্ছেন। আলিপুরদুয়ারে শুক্রবার নির্বাচন রয়েছে এবং তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গে গিয়ে আলিপুরদুয়ারে যাবেন এবং শুক্রবার দিন প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারে তিনি উপস্থিত থাকবেন। এটি তারা জানতে পেরেছেন, এতে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে, তাই তাকে বিরত করা হোক এই বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। তো সেই নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরের পরেই হচ্ছে রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যপাল তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন না, এবং তিনি রাজ্যপাল জানিয়েছেন যে তিনি ভোটের সময় মানুষের পাশেই থাকতে চেয়েছিলেন। এটা তার যাওয়া আসাতে সাংবিধানিক রীতি অনুযায়ী কোনো অসুবিধা কিছু ছিল না, কিন্তু তিনি চান না তাকে নিয়ে অযথা রাজনীতি হোক এবং হচ্ছে তাকে কেউ রাজনীতি বড় হিসাবে ব্যবহার করুক। তাই তিনি উত্তরবঙ্গে সফর থেকে তিনি বিরত থাকছেন, তিনি যাচ্ছেন না। যেটুকু খবর পাওয়া যাচ্ছিল যে রাজ্যপাল কি বলে তিনি শিলিগুড়িতে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল, যেহেতু শিলিগুড়ি বা প্রথম দফার যে নির্বাচন রয়েছে সেখানে শিলিগুড়ি তার মধ্যে পড়ে না। শিলিগুড়ি থেকেই তিনি অপারেট করতে চেয়েছিলেন। যে তিনটে নির্বাচন ক্ষেত্রে শুক্রবার নির্বাচন রয়েছে সেখানকার পরিস্থিতির বিষয়। তো এরকম একটা প্ল্যান ছিল এবং যেটা শুভেন্দু অধিকারীরা সেটাকে সমর্থন করেছিলেন। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আমি রাজভবনের সঙ্গে কথা বলেছি, রাজভবন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীকালে শুভেন্দু এও বলেছিলেন যে রাজ্যপাল যদি শিলিগুড়ি থাকে তাতে অসুবিধা কিছু নেই, কারণ কুচবিহারে উদয়ন গুহদের মতো গুন্ডারা ভোট লুট করতে পারে, তাতে রাজ্যপাল সন্ধ্যে 6টার পরে সেখানে তিনি মুভমেন্ট করতে পারেন। এরকম ধরনের মন্তব্য শুভেন্দু করেছিলেন। কিন্তু তৃণমূলের অভিযোগ রাজ্যপাল নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছেন বা শুভেন্দু রাজ্যপালকে বা রাজভবনকে সমর্থন জানানো, এইসব নিয়ে যখন চাপানো তো তখনই হচ্ছে রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন না। তবে মানুষের পাশে তিনি থাকবেন, তার জন্য 24x7 সপ্তাহে 7 দিন 24 ঘন্টা তার দুয়ার খোলা থাকবে, মানুষ তাকে জানাতে পারবেন, তিনি পিসরুমে থাকবেন। তো এইরকম ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে যেটা জন্য তিনি যাচ্ছিলেন, তিনি হয়তো নির্বাচন কমিশনের উপরে তিনি আস্থা রাখতে পারছিলেন না। বর্তমানে নির্বাচন কমিশন আপনারা জানেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে, এবং সদ্য সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 2 নির্বাচন কমিশনারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নিয়োগ করেছেন ক্ষমতা বলে। তো এখন নির্বাচন কমিশনের যারা মনোনীত হবেন বা আগামী দিনেও হবেন, সেটা প্রধানমন্ত্রী এবং যে আরেকজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী কেন্দ্রের, তারাই হচ্ছে ক্ষমতা বলে নিয়োগ করবেন বা মনোনয়ন দেবেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী বসানো লোক হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো সেই নির্বাচন কমিশনের উপর বোধহয় রাজ্যপাল আস্থা রাখতে পারছিলেন না, তাই তিনি নিজেই মনিটরিং করতে যাচ্ছিলেন যাতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা যায়। এবং তৃণমূলের অভিযোগ
যে রাজ্যপাল যেহেতু রাজভবন যেহেতু তৃণমূলের একটা সেকেন্ড পার্টি অফিস, তাই রাজ্যপাল তিনি আর ঘরে বসে থাকতে পারছিলেন না, তাই তিনি পথে নেমে হচ্ছে বিজেপিকে সাহায্য করার জন্য তিনি নামার পরিকল্পনা করেছিলেন এবং নির্বাচনটাকে একেবারে নষ্ট করে দেওয়ার জন্য বা নির্বাচন আচরণবিধি ভাঙার জন্য তিনি এইসব কাজগুলো করছিলেন। এবার এটা তার উদ্দেশ্য প্রণোদিত। তিনি যদি মনে করতেন তিনি নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারতেন এবং তার কাছে যদি কোনো অভিযোগ আসতো তিনি নির্বাচন কমিশনকে সেটা জানিয়ে তার বিহিত করার জন্য বলতে পারতেন। তো এই পদক্ষেপ তিনি করতে পারতেন, কিন্তু তিনি পথে এনে আলটিমেটলি শুভেন্দুদের হয়ে ওকালতি করার জন্য বা শুভেন্দুদের হয়ে লাস্ট লাইন অফ ডিফেন্সের মতো কাজ করার জন্যই হচ্ছে তিনি এটা করতে চেয়েছিলেন, কারণ কমিশনের উপর বোধহয় তার আস্থা নেই। তো এইসব নিয়ে সমালোচনা হচ্ছিল, পাল্টা সমালোচনা হচ্ছিল, চাপানোতর চলছিল রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে রাজ্যের। তো এখন রাজ্যপাল এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই মনে করছেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি যেটা করেছেন তৃণমূলের অভিযোগ অনুযায়ী আসলে তিনি দাদাগিরি করেছেন, পথে নেমে পড়া, যেখানে সেখানে পৌঁছে যাওয়া, বা তার আগে পঞ্চায়েত নির্বাচনের যখন বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে, সংঘর্ষ হয়েছে, খুন হয়েছে, তিনি সেখানে চলে গিয়েছিলেন। তো এতে তৃণমূল অভিযোগ করেছিল যে তিনি একমাত্র বিরোধীরা যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতেই বা মারা গিয়েছেন তাদের বাড়িতে তিনি গিয়েছেন, কিন্তু সরকার পক্ষে তৃণমূলের হচ্ছে বেশি সদস্য সমর্থক খুন হয়েছেন, সেখানে তিনি যাচ্ছেন না, কারণ হচ্ছে তিনি আলটিমেটলি বিরোধীদের বা বিজেপির এজেন্ট হয়ে তিনি কাজ করছেন। এই ধরনের অভিযোগ তৃণমূল করেছিল, কিন্তু তাতে তিনি কর্ণপাত করেনি, তিনি তার মতোই চালিয়ে যাচ্ছিলেন। একইভাবে বিভিন্ন সময় যখন বিজেপির পক্ষ থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে তিনি সেই ধরনের কাজ করেছেন। রিসেন্টলি সন্দেশখালীতে একই ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী হুমকি দেওয়ার পর তিনি কেরল থেকে সরাসরি তার সফরসূচি কাটছাট করে তিনি সন্দেশখালীতে পৌঁছেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল যে শুভেন্দুর হুমকিতেই হচ্ছে রাজ্যপাল সন্দেশখালী ছুটেছেন সফর ছেটে, এবং তার তখনই কলকাতাতে ফেরার কথা ছিল না, তিনি কেরল থেকে আবার দিল্লি হয়ে তারপরে কলকাতায় ফেরার কথা ছিল 7 দিন বাদে, তিনি তড়িঘড়ি ছুটেছিলেন শুভেন্দু হুমকি দেওয়াতে। তো এরকম ধরনের কিছু কি বলে এর আগে দৃষ্টান্ত তিনি রেখেছেন। এবারও ভোটে তার হয়তো প্ল্যান ছিল প্রতিটা নির্বাচনেই হয়তো তিনি রাস্তায় নামবেন এবং রাস্তায় নেমে প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করবেন। প্রশাসন বলতে এখন রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু তা সত্ত্বেও তিনি হয়তো চেয়েছিলেন যে ডিএমএসপি যারা আছেন, যারা পদাধিকারীরা রয়েছেন জেলাতে বা বিভিন্ন নির্বাচন ক্ষেত্রের মধ্যে রয়েছেন, তাদের উপর একটা চাপ সৃষ্টি করবেন। এরকম একটা প্ল্যান নিয়ে হয়তো তিনি প্রথম দফা থেকেই পথে নামতে চেয়েছিলেন, যেটার কারণে তিনি বলেছিলেন যে প্রথম দফায় তিনি কুচবিহারে থাকবেন। সেটা নির্বাচন কমিশন ঘেটে দিয়েছে, তারা আপত্তি করেছে, এবং একইভাবে তার সেকেন্ড যে তিনি প্ল্যান বি যেটা ছিল যে পরে আলিপুরদুয়ারে তিনি যাবেন, সেটাও তৃণমূল ঘেটে দিয়েছে। তারপরে তিনি হয়তো শিলিগুড়ি থেকে মনিটরিং করার জন্য আরেকটা প্ল্যান নিয়েছিলেন, যে সেটা নিয়ে রাজনৈতিক চাপানোতর হচ্ছে বলে তিনি আপাতত পিছিয়ে এসছেন। এখন জানি না, এখন সদ্য শুক্রবার প্রথম দফার নির্বাচন, এখন 7খানা নির্বাচন রয়েছে 7 দফায়। এরপরে তিনি কি করবেন, সত্যি সত্যি বাড়িতে বসে বা রাজভবনে বসে তিনি রুমে তিনি থাকবেন কিনা, বা যেসব নির্বাচন সংক্রান্ত অভিযোগ আসবে সেগুলো তিনি নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন না রাজ্য সরকারে পাঠাবেন, সেটা কি ব্যাপারে কি মত নেবেন বা সিদ্ধান্ত নেবেন সেটা রাজ্যপাল বলতে পারবেন। তবে যেটুকু মনে হচ্ছে যে নির্বাচনের দিন রাস্তায় নেমে যে বলে অ্যাডভোকেসি করার বা বিজেপির হয়ে যে কাজটা করার হয়তো তিনি চেষ্টা করেছিলেন অবাধ নির্বাচনের নামে, আসলে হচ্ছে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, সেটা আপাতত ঘেটে গিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ তিনি কি করবেন বা তার দিকে রাজ্যবাসী তাকিয়ে থাকবে, তিনি সত্যি সত্যি নিজেকে বিরত রাখবেন, নাকি তিনি আবার হচ্ছে সেই ছুতো দিয়ে যে তার গতিবিধির উপর মানে সংবিধানে কোনো অসুবিধা নেই, তিনি যদি কোথাও রাস্তায় নামেন, তিনি সেটা জানিয়েছেন বৃহস্পতিবার দিন, সেই রাস্তা বা সেই পথে হেঁটে আবার তিনি ফের পথে নামবেন কিনা ভোটের দিন, তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।